করে নিয়ে কই দেবে? আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকি না। আমি গিয়ে অনেক থানায় যাবো, থানায় গিয়ে মামলা দেবো। জেলের মামলা খাইলে অনষ্ট দেবো না। শাস্তিতে দিলাম, আইসে জেল ফাঁসি দর দেখাইতে। এই জয়নাল জেল ফাঁসি দরে ভয় পাই না। ওই গেল তোমার উনি তো শ্বশুর না। আরে কিসের শ্বশুর? এই বাবার বেটি একরকম, তুই কুফা 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 জয়নাল এখন খাবরের কিতাব ফলা দেবো। একদম আরেকটা কথা বলবি না তুই। আপনি মাথা রাখেন, মাথা আচ্ছা, আপনি আমারে আর কোনো রিকোয়েস্ট কইলেন না। এই জয়নাল জানাইলে সুজানা বানাইয়া আমার মাথা ঠান্ডা দেবো। দেখেন কাকা, আপনি আপনার মেয়েরে যে কোনো সময় নিয়ে যেতে পারেন। এই বাড়িতে যেহেতু মেয়েকে বিয়ে দিয়েছিলেন, মেয়ে সুখের জন্যই করতেছিলেন, তাই না? সেই জন্যই বলি আগের থেকে কোনো মামলা মকদ্দমে যাওয়া থাকে না। মামলা মকদ্দমে গেলে দুই পক্ষেরই অনেক হয়রানি শিখে দেবে। আর তাছাড়া এখানে ময়মুখী আছে, ওনারাকে দেখুন, জামাই মুখ যদি ঠিক হয়ে যায় আর ওনারা না পারলে আপনি যে কোনো সময় আইনে আসবেন। আপনি একবারের জন্য আমার কথা শোনেন, শুনবেন। আমরা প্রয়োজনে আমি আপনার মায়ের জিম্মদারি নিতেছি। হ্যাঁ, আমি আর সার্মিকা প্রয়োজনে আজকে বিচারটা করে বলবো। আর তাছাড়া আমরা যদি একটা সুষ্ঠু সমাধান করতে না পারি, তাহলে আমি নিজে আপনার কাছে আইনের আশ্রয়ের জন্য যাব। এই লাশ খানার মতো আপনার কোথায় আমার মায়েরা আর পেন্টারতে দিয়ে গেল, কিন্তু আপনারা কিন্তু আমার একা সামনে পাবেন না। আমি একটা বছর মোটা যদি আমরা কথা বলতেছি, আপনি আমি তো একটা পাই রাখবো না আমার খাওয়া দাওয়া। তবে আপনার দুজনের কথা, মানে আপনারা সারের কথায় আমি আমার ভাইয়েরা এই ব্যক্তি দিয়ে গেলাম। তবে তোরে যদি কোনো উল্টা পাল্টা কথা হয়, একটা খবর করে তুই আমার দিবি। আমি যাই থানায় গিয়া পুলিশ নিয়া তারপরে এই বাড়িতে আসবো। হাতে হাত করা কথা মনে রাখে। এই গেল, হ্যাঁ আসেন, তবে একটা কথা আমি আপনাকে বলি, পরের বার যখন এখানে আসবেন পুলিশ না পারলে 8-10 কেজি মিষ্টি নিয়ে এসে আপনার আমি আগে কাকা এইটাই আমার লাস্ট কথা। কখনো কইছি কখনো কইতেছি, ওই কোপাবলের সংসার করা আমার পক্ষে সম্ভব না। চুপ করতে গেলে চুপ করবি, তোর কত সুন্দর ভালো লাগতেছে। সারাক্ষণ বাঘের বগল করে একই কথা বলতেছিস, আমার বউরা আমার ভালো লাগতে অলক কি তুই দেখ বৌমা, তুমি বলো তো তোমার মনের জন্য কি শ্বশুর বাড়ি তো সব এই বাড়িতে লাল কাপড় পরে ঢুকছে, আমার সাথে সাদা কাপড় পরে এই বাড়িতে এটাই আমার মনের আশা। ওর কথা তো উঠলাম, এমন একটা লোক কি বলে ঘরে রাখতে চায় লক্ষ্মী না চায় মানুষ গলাটা জড়াবে। ওরে বিয়ে করার পর থেকেই আমার সংসার থেকে ডাউনে যাইতেছে। আপনারা কি জানেন বিয়ের বছরে বিঘা প্রতি আমার ধান 7 থেকে 8 মণ কম পাইছে। আরে এবছর তো ধানের কোনো দেখাই নাই, সবাই কয় ও একটা অর্থ পাবো ওর জন্য আমার কপালে সরে যাচ্ছে। দেখেন জয়নাল ভাই, কুফা লাগছে, কপালের শরীর বসা, হাসি খারাপ, এগুলো কথার কোনো ভিত্তি নেই, এগুলো সবই কুসংস্কার। আচ্ছা, আপনার জমি জমা ওই স্যার আমার ক্ষেতের পাশে ক্ষেতটা ওই না আপনারা দেখালাম না স্যার, ওইটা তো ধান কম হয়ে গেল। ও হ্যাঁ হ্যাঁ, ওই জমিতে তো মাজরা পোকা আছে। মাজরা পোকা ধান কেটে ফেললে ফসল আসবে কি না? হ্যাঁ একটু মিয়া তুমি আমারে তোমার কপালে ইন্দুর লাগবে না। আমি বলছি যে ইন্দুর আমার ঘরে ঢুকা নেট বসে কাটছে।